এবার তুতেকে কে বাঁচাবে? এখন থেকে 24 ঘন্টা তোমাকে আমার সামনে কাটাতে হবে, তাই বুঝতেই পারছো। আমার কথা ভুলে যান অভিষেক বাবু। এই তুতের কাছ থেকে আপনি নিজেকে কি করে বাঁচাবেন সেটা আগে ভাবুন। কারণ এই হুইল চেয়ারে না আপনি বন্দী। তুতে যখন ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারে। উদাহরণ দেখবেন? কি হয়েছে অভিষেক বাবু, ভয় পেয়ে গেলেন? তুতেকে ভয় দেখাতে এসে নিজেই ভয় পেয়ে গেলেন। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? রঙ্গন এখানে, আমাকে এবার একটা কিছু করতেই হবে। কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? কি হয়েছে? কি অসুবিধা হচ্ছে? দাদা ভাই, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কি হলো বলুন? অভিষেক, অভিষেক, অভিষেক তুমি এখানে, আমি সব জায়গায় তোমায় খুঁজে বেড়াই। কি হয়েছে ওর রঙ্গন? ও এরকম করছে কেন? হ্যাঁ দাদা ভাই, ওর কি? অভিষেক কি হয়েছে? তুতে দাদা ভাই, আবার তুমি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অভিষেককে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছো তো? এই কি চাও বলো তো তুমি? কি চাও? হ্যাঁ, আর কি নিলে তুমি আমার হাজবেন্ডকে একটু রেহাই দেবে বলতে পারো? খুব শখ ছিল না এই বাড়ির বউ হবে তুমি? হয়ে গেছো তো, হয়ে গেছো তো, নিজের স্বপ্ন পূরণ হয়েছে তো। এবার দয়া করে আমার বরকে একটু ছাড়ো, তুমি রেহাই দাও। অভিষেক কি হয়েছে তোমার? কি 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 রঙ্গন বলো, কি হয়েছে ওর? হ্যাঁ অভিষেক, আমার দাদাকে একা পেয়ে আবার নিজের আসল রূপে ফিরে এসেছেন, তাই তো? কি হলো বলুন? আমার লাগছে ছোট মালিক। আমারও লাগে, আমারও কষ্ট হয় যখন আমার দাদাকে কেউ কষ্ট দেয়। শেষবারের মতো বলে রাখলাম, আমার দাদা থেকে কিন্তু দূরে থাকবেন, নইলে আমার থেকে কেউ খারাপ হবে না। শুধু এই বাড়িতে নয়, চিলে কোঠায় বন্দি করে রেখে দেবো আপনাকে। আর আমার দাদার জন্য আমি সবকিছু করতে পারি। ছোট মালিক, একদিন না একদিন আপনার দাদার আসল চেহারাটা আমি আপনার সামনে নিশ্চয়ই নিয়ে আসব। সেই দিন আপনি বুঝতে পারবেন আপনি যে দাদাকে এতটা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তিনি আসলে কেমন মানুষ। আমায় অ্যাটাক করতে এসে একদম ব্যাকফুটে চলে গেলে তো তুতে। এত সহজ নয়, আমার সাথে লড়তে এসো না, হেরে যাবে, জাস্ট মিলিয়ে যাবে হাওয়ায়। আমার শরীরটা না খুব খারাপ লাগছে। খারাপ লাগছে? আমার ঘরে নিয়ে চলো। ঘরে নিয়ে যেতে হবে। তুমি তুমি ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। ছেড়ে দাও। সাবধানে, সাবধানে নিয়ে যাও। হ্যাঁ, কি ভেবেছো এই বাড়িতে ফিরে এসে তুমি জিতে গেছো? ভুল করেও সেটা ভেবো না তোতে। তোমাকে আমি কোনোদিনও জিততে দেব না তোতে, কোনোদিনও না। আমার হার জিতের কথা বলছেন ম্যাডাম? আমার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার হারাবারও কিছু নেই। উল্টে আপনাকে দেখে না আমার কষ্ট হয়। আপনি হেরে গেছেন। নিজের স্বামীর উপর বিশ্বাস করে, ভরসা করে যে স্বপ্নগুলো আপনি দেখছেন না, একদিন আপনি বুঝতে পারবেন এই সব কিছুই মিথ্যে। এতদিন ধরে শুধু আপনি তাসের ঘর সাজিয়েছেন। একদিন না একদিন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এই তুতে আর আপনি এক জায়গায় দাঁড়িয়ে। আমাদের দুজনের মধ্যে না কোনো তফাৎ নেই। কি বললো তোতে?
পাশের ঘর, আমি আরও একই জায়গায় দাঁড়িয়ে আছি। তার মানে দাদা, এবার অন্তত এইটুকু তুমি খেয়ে নাও প্লিজ। লাঞ্চ ডিনার তোমার কিচ্ছু স্কিপ করা যাবে না। তুমি খুব ভালো মতো জানো, ডক্টর তোমায় বলে দিয়েছে, নাহলে তোমার শরীর খারাপ করবে। তুমি শুরু করে দাও, আমি দিয়ে ঠিক আছে, দিলাম। হ্যাঁ তুমি বসো না। হ্যাঁ বসছি। এই ছোটদা শুরু কর, দাদা শুরু করো। দাদার মুড ঠিক করতে হবে। ও খাবারটা যা হয়েছে না, হেভি হয়েছে, দারুণ রান্না হয়েছে, দারুণ। দাদা টেস্ট করে দেখো। দাদাবাবু, আপনার ভালো লেগেছে? আরে ভালো কি, দারুণ হয়েছে, দারুণ। বোধে আমাকে আর একটু দাও তো, একটু চেটে পুটে খাই আজকে। সৌমিলি অভিষেকের জন্য ঘরেই খাবার নিয়ে গেছে, বললো ওর সাথে ওখানেই খেয়ে আসবে। আর বাবা মার ঘরে আমি নিচে গিয়ে খাবার দিয়ে এসেছি। তুমি যদি এখন একটু কিছু না খাও দাদা, আমরা কেউ খেতে পারবো না। দাদা দেখুন, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন মিছিমিছি নিজেকে এভাবে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না, বলুন। প্লিজ দাদা, একটু কিছু মুখে দিন। সবাই যেটা বলছে শোনো না, সত্যি তো তোমার ওষুধ খাবার থাকে, না খেয়ে থাকলে তোমার শরীরটা খারাপ করবে। এটা কে বানিয়েছে? টাকা দিয়ে এরকম রান্নার লোক রাখো তোমরা? এই তোমরা কি করো বলো তো সারাদিন? একবেলা রান্না ভালো করে করতে পারো না? বড়বাবু, এটা খেয়ে দেখুন না, আমি বানিয়েছি পনির। থাক, অনেক হয়েছে। বড়বাবু, এরকম কেন করছেন? আমি তো শুধু আপনাদেরকে খাবার দিচ্ছি, আর তো কিছু চাইনি। কি অপরাধ করেছি আমি? আপনারা একটু খেয়ে দেখুন না। হ্যাঁ গো, শুনছো? দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সঙ্গে। ভালো সাজতে এসেছিল, ওর স্পেশাল খাবার দিয়ে সবার মন জয় করবে ভেবেছিল। বুঝুক এবার। লতা দিয়ে আজ আর কেউ এ বাড়িতে খাবে না, খাবারগুলো তুলে রাখো। চলো আজ নতুন বইয়ের স্পেশাল রান্না না হয় আমরাই খাই। দাঁড়াও, ছোট মালিক এখনো আসেননি। তো ছোট মালিক কোথায়, খবর রাখিস? ওর পা এ বাড়িতে পড়তেই তো উনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আজ তো কাল রাত্রি রঙ্গনবাবু বাইরে চলে গেলেন, এখনো অব্দি ফিরলেন না। এই রঙ্গন, কি করছিস? কি চান এটা? এসবের অভ্যেস নেই তোর, কি করছিস তুই? এইভাবে কিন্তু দুঃখ ভুলে থাকা যায় না রঙ্গন। আবির, ওকে আজকে খেতে দেবো, ওকে আটকাস না, আজকে ও খেলে একটু হালকা ফিল করবে। শাট আপ অভি। দেখ রঙ্গন, আমি জেনে গেছি তুই অভিষেকদের জন্য এটা করেছিস। নিশ্চয়ই বড় কিছু একটা হয়েছিল যার জন্য তুই তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিস। আমি বুঝতে পারছি সবটা। কিচ্ছু বুঝতে পারছিস না, কিচ্ছু বুঝতে পারছিস না তোরা। যার চায় সেই বোঝে। সম্মান, লাইরি বাড়ির মান সম্মান মাটিতে মিশতে যাচ্ছিল। আমি জানি আমি কি করেছি, কেন করেছি, কিসের জন্য করেছি, আর সেটার জন্য আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। বাধ্য তুই? তুই আমাকে কৈফিয়ত দিতে বাধ্য? রঙ্গন, তোর জীবন নিয়ে ছেলে খেলা করতে আমি দেবো না, তাতে যা খুশি হয়ে যাক। আচ্ছা, আমরা কোনোভাবে তুই তোকে ভুল বুঝছি না তো? না মানে আমি জাস্ট বলছি, ও কি বলছে সেটা তো আমরা গুরুত্ব দিয়ে শুনছি না। তোর কি মনে হয় অভি, এরপরেও ওর কোনো কথা শোনার প্রয়োজন আছে? রঙ্গন, একটা কথা বলতো, অভিষেকদার জন্য নিজের জীবনটাকে এভাবে নষ্ট করবি তুই? দাদা ভাইয়ের জন্য নয়, ওই মেয়েটার জন্য সবকিছু হয়েছে।
আমি ওকে ভরসা করেছিলাম, নিজের বন্ধু ভেবেছিলাম। হ্যালো, ওই আমাকে ঠকালো। আই ডোন্ট নো আমি কেন জানি না, আমার কোনো কিছুই বিশ্বাস করতে ইচ্ছা করছে না জাস্ট। আমিও তো সেটাই বলছিলাম, আমাদের তুতের কথাটা ভালো মতো শোনা দরকার। আচ্ছা রঙ্গন, আমরা তুতের কথা ঠিকঠাক মতন যাচাই না করে নিজেদের মতন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি না তো? তাহলে তোরাই বল, তোদের কাকে ভুল মনে হচ্ছে? আমার দাদাকে না বৌদিকে? যে দাদা এই রঙ্গন লাহিড়ির কাছে ভগবান, তাকে ভুল মনে হচ্ছে? আমি তোদেরকে নিজের চোখে মশা ভাতের ফ্যাক্টরির বাইরে দেখেছি। আগুন লাগাতে যাচ্ছিল, তারপরে ওকে বিশ্বাস করব? ওকে আমি ছাড়বো না। যে রঙ্গন কোনোদিন কারোর খারাপ করেনি, কারোর ক্ষতি চায়নি, সে আজকে একটা মেয়েকে কষ্ট দিতে পারবে তো? হ্যাঁ পারবো। রঙ্গন লাহিড়ির ভালোটা দেখেছে তুতে, এবার রঙ্গন লাহিড়ি কতটা খারাপ হতে পারে সেটা তুতে দেখবে। চলো 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 পাল্টাই।